হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফোনে থাকা কোন ধরনের অ্যাপ্লিকেশনে কিভাবে লক লাগাতে হয়। অনেক সময় কি হয়, আমরা আমাদের ফোনকে আনলক করে কারো কাছে দিয়ে রাখি, যার পর সে চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও অন্যান্য যে সকল পেমেন্ট অ্যাপ্লিকেশনসগুলো বা অন্যান্য দরকারি অ্যাপ্লিকেশনসগুলোতে গিয়ে সকল আমাদের ডাটা দেখতে পারে। যদি আপনিও ফোনের সেটিংসের মাধ্যমে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই ফোনের অ্যাপগুলোকে লক করে রাখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি দেখে খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন। তার জন্য এই ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন। আর যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস অন করে দিন। তাহলে চলুন এবার দেখে নিই। এখন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনসগুলোর উপর লক লাগানোর জন্য সবার প্রথমে আপনি ফোনের সেটিংসে চলে আসুন। যেহেতু আমি আপনাদের প্রথমে বলেছি সেটিংসটাকে আপনাদের দেখাবো, কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু এর জন্য আপনাদের ডাউনলোড করতে হবে না। এখন সেটিংসে আসার পর আপনি সার্চ বারে সার্চ করতে পারেন, বা আপনি যদি খুঁজে বার করতে পারেন তাহলে খুঁজে বার করে নেবেন অ্যাপ লক লেখাটি কোথায় রয়েছে। আমার ফোনে কিন্তু এই সেটিংসটি প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশনস রয়েছে। যেহেতু আমি ভিভো ফোন ব্যবহার করছি, যারা ভিভো ফোন ব্যবহার করেন তারা প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশনস লেখাটি পাবেন। এখন এই সেটিংসটি বার করার জন্য আপনি ভিভো ফোনের সিকিউরিটিতে যাবেন, তারপর এখান থেকে আপনি নিচে আসার পর প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশনস দেখতে পাবেন। আপনি যদি অন্য ফোনে ব্যবহার করেন তাহলে অ্যাপ লকও লেখা থাকতে পারে। অনেক ফোনেই কিন্তু এই সেটিংসটি অনেকভাবে লেখা থাকতে পারে, তাহলে আপনারা খুঁজে বার করে নেবেন। এখন কি করবেন, এখান থেকে আপনাদের প্রাইভেসি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। তার এখান থেকে আপনি 6 অঙ্কের পাসওয়ার্ড প্রাইভেসি রাখতে পারেন, বা পাসওয়ার্ড অপশনের উপরে ক্লিক করে আপনি 4 ডিজিট পিন বা প্যাটার্ন লকও রাখতে পারেন। যেহেতু আমি এখান থেকে প্যাটার্ন রেখে দিচ্ছি, এখান থেকে প্যাটার্নটি দিয়ে দেবো। তারপরে এখানে আবার এই প্যাটার্নটিকে ভেরিফাই করব। এখন এখানে আপনাদের এখান থেকে সিকিউরিটি কোশ্চেন দিতে বলছে। যখন আপনি কখনো যদি আপনার পাসওয়ার্ড বলে যান, তাহলে এই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আপনি আনলক করতে পারবেন। এখান থেকে অ্যাড লেটারের উপরে ক্লিক করে দিতে পারেন। এখন এখান থেকে অ্যাপ ইনক্রিপশনসের উপর ক্লিক করবেন। এখন আপনার ফোনে যে সকল অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে সেই সকল অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে সকল অ্যাপ্লিকেশনস রয়েছে, আপনার ফোনে যা যা অ্যাপ্লিকেশনস রয়েছে। এখান থেকে আপনি যে সকল অ্যাপ্লিকেশনসগুলোকে লক করতে চান সেই সকল অ্যাপ্লিকেশনসগুলো এইভাবে পাশে ক্লিক করে যাবেন, তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশনসগুলো লক হয়ে যাবে। এখানে আপনার দরকারি অ্যাপ্লিকেশনসগুলোকে খুঁজে বার করে নেবেন, তারপর এইভাবেই লক করে দেবেন। যখন লক করবেন এখান থেকে, তারপর এখানে আপনি আরেকটি সেটিংস করতে পারেন। এখানে আপনার সবার উপরে পাবেন অ্যাপ লক টাইম। এখানে আফটার দ্য স্ক্রিন ইজ লক বলে একটি সেটিংস রয়েছে, অর্থাৎ আপনি যখন স্ক্রিন লক করবেন তারপরেই সেই অ্যাপ্লিকেশনসগুলো লক হবে। এরপর আরেকটি সেটিংস রয়েছে, তারপর আরেকটি এখানে সেটিংস রয়েছে, আপনারা এই সেটিংসগুলো বুঝে নেবেন। তারপর প্রথম যে সেটিংসটি রয়েছে আফটার দ্য স্ক্রিন ইজ লক, এই সেটিংসটা আমি করে নিলাম। যখন আমি কোনো ধরনের অ্যাপ্লিকেশনসকে আনলক করব, তারপর যখন আমি ফোনকে লক করব, তারপর আবার সেই অ্যাপ্লিকেশনে লক লেগে যাবে। এইভাবে আপনি এই সেটিংসটি রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। এখন এখান থেকে আমি যদি হোয়াটসঅ্যাপকে অন করি, তারপর দেখতে পাবেন এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে লক চলে আসবে। এখন সেই প্রাইভেসি পাসওয়ার্ড অর্থাৎ এই প্যাটার্নটি দেওয়ার পরেই কিন্তু হোয়াটসঅ্যাপ আনলক হবে। এইভাবে আপনি আপনার বাকি অ্যাপ্লিকেশনসগুলোকেও চেক করে দেখে নেবেন সেই অ্যাপ্লিকেশনসগুলো লক হয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফোনের অ্যাপ্লিকেশনসগুলোকে লক করতে হয়। যদি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।